তো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি, ঘড়িতে বাজছে এখন 10টা 10। এরপর গিয়ে একটু টিফিন করব, দেন বেরিয়ে যাব। এখানে কার রয়েছে, আমাদের কারটা দাঁড়িয়ে রয়েছে এখানে, একদম রুমের সামনেই ছিল, যেহেতু এটা কটেজ টাইপ রুম, রুমের সামনেই ছিল। কুনাল আর বুনি এখন ওখানে সব প্যাকিংগুলো ভরছে। তো দেন এরপর আমরা বেরোবো, আর দেরি করব না, কারণ এখন বর্ধমানের রাস্তায় একটু প্রবলেমই চলছে, সবাই চারিদিকে বলাবলি করছে শুনছি, যেটা আমাদের আসার দিনও ফেস করতে হয়েছে কলকাতা টু বর্ধমানের রুটে প্রবলেমটা। তো চলো বেরোনো যাক। এই যে এখন আমরা বেরোচ্ছি, মামা ঘুমাচ্ছে পুরোপুরি, এই যে সামনেরটা। হ্যাঁ 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 এখন আমরা বেরোচ্ছি, যে মামা ঘুমো করছে, ওর ঘুমটা ভাঙেনি এখনো আজকে প্রপার ওয়েতে, জাস্ট একবার উঠে দুধ খেয়ে ঘুমিয়ে গেছে। এই আসলাম এখন, এবার চেক আউটের টাইমও হয়ে গেল। হ্যাঁ একদম, এই টাইমটা একটু খুব মনটা খারাপ করে। এই যে কুনাল এখানে দাঁড়িয়ে আছে, এখানে আছে, ও গাড়িতে আছে। ওকে বললাম আগে গিয়ে একবার এসিটা চালাতে, কারণ গাড়িটা এখন পুরো হিট চেম্বার হয়ে থাকছে, সেই কারণে। চলো এখন এই মন্দারমণি বিচে এলাম, মানে মন্দারমণি যে অরিজিনাল বিচ, এতক্ষণ তো পার্সোনাল সি বিচের ওই জায়গাটায় ছিলাম। মানে এই যে মামা একটু ঘুম করছিল, ঘুমটা ভেঙে গেছে, কাঁচা ঘুমটা। তো যখন এলামই ফাইনালি ভাবলাম একবার অন্তত সমুদ্র জলের পাটা অন্তত টাচ করে নিয়ে যাই। হ্যাঁ আছে, এই যে একটু এখানে টিফিন খাবো, চাটা টিফিন করবো, দেন আমরা বেরিয়ে যাব। দোকান টোকান কিছু খোলেনি সেভাবে, ওই জন্য দোকানে আর যাবো না। অলরেডি মন্দারমণি থেকে বেরিয়ে গেছি আমরা। 10 কিলোমিটার আসার পরে এখানে খুব সুন্দর একটা জায়গা রয়েছে, নার্সারি রয়েছে, মাইনি নার্সারি। এই যে ফার্স্ট আমি গাড়ির ভিতরেই ছিলাম, বাট এসি চালিয়ে থাকতে হয়েছিল। গাড়িটা এত বেশি বাসগুলো স্পিডে যাচ্ছে, গাড়িগুলোটা নড়ছে, আমি মামাকে নিয়ে নেমে গেছি, ভয় লাগছিল এত। হ্যাঁ এনএইচের ধারে তো একদম এত হাই স্পিডে গাড়িগুলো যাচ্ছে, তখন যাতাভাবে দুলছে। চলো দেখাই তোমাদের, আমি একটা ব্যাগেনভেলিয়া তো নেবই আজকে, আমার মুখ পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ যা যা ভালো লাগে দেখো, আমি এই জায়গাটা ভালো করে ব্যাগেনভেলিয়াগুলো কি দারুণ এসছে। আমার গাছটা দেখ, যেটা ফুলটা
এই ছোট ছোট গাছে ফুল আছে আমি ইয়ে নেব না, কি বলে ওই তোমার ওইগুলোকে কি বলে, অ্যাডেনিয়াম নেব না কোনো। ওই অ্যাডেনিয়াম কোথায়? ওই তো অ্যাডেনিয়াম। তুমি তোমার পছন্দ দুটো নেবে, আমি আমার পছন্দ দুটো নেবো, যার যেটা ভালো লাগবে না। হ্যাঁ। চাপ নেই। আমি তো বেগেন আমি ভেলিয়া একটা একটা জবা নেবো নেবো, ভালো জবা। দেখে। দারুণ, জাস্ট রাস্তায় যেতে যেতেই চোখে পড়লো। এটা আগে একবার দেখেছিলাম, বাট অত খেয়াল ছিল না, তখন অন্য লোকজনদের সাথে এসেছিলাম, খেয়াল ছিল না। আর এখন যেন পুরোটা ফুললি সেজে আছে রাস্তাতে, অসাধারণ লাগছে। একটা এরিকা তো নেবই, মামা আছে বলে একটা ঘরের ভিতরে একটা নেওয়ার খুব ইচ্ছা আছে। চলো, এই যে মামা এখানে মামাকে একটু খাওয়া দাওয়া করিয়ে নিয়ে বেরোবো। এই যে এত সুন্দর ওয়েদারটা দেখে মনে হলো একটা সিনেমেটিক মুডে ভিডিও বানানো যেতেই পারে। এই যে এখানে বুনি, ওখানে মাম্মু, মাম্মু আমাদের সব কিছু একদম ফুললি এনজয় করছে। বল, মাম্মা আমাদের সব কিছু একদম ফুললি এনজয় করছে। দেখো জাস্ট ওয়েদারটা দেখো, অসাধারণ জাস্ট। উনি ওর হাই বলে দে। হ্যালো, দেখো জায়গাটা কত সুন্দর, বেরোতে ইচ্ছা করছে না এখান থেকে, কারণ আমরা পেরিয়েই যাচ্ছিলাম, বাট চোখটা একদম আটকে গেল, না নেমে আর পারলাম না। আমি বুনিকে ফট করে, বুনির এত বেশি গাছের নেশা, আমি বুনিকে ফট করে বললাম বুনি হ্যাঁ যাবো। কি গাছ নেবো সেটাই কনফিউজ হয়ে যাচ্ছে, এত অপশন। একদমই তাই, বাট হ্যাঁ একটা জিনিস, এখানে ফলের গাছ কিছু নেই সেভাবে, সবই ফুল গাছ। তো এখন আমরা নামছি ফাইনালি খেতে। সেই সকালে বেরিয়েছি, তারপর থেকে আর কিচ্ছু খাওয়া হয়নি, কিচ্ছু না, শুধু ওই হ্যাঁ শুধু। তো আমরা এখন ফাইনালি নামলাম খেতে, সকাল থেকে সেই কিচ্ছু খাওয়ানি। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে, হ্যাঁ কোথায় নেমেছি, একটা ট্রেন আছে খুব সুন্দর। সকাল থেকে কিছু খাওয়ানি, একটা ডাব খেয়েছিলাম আর একটা স্লাইস কেক। সেই কাল রাতে কিছু সলিড ফুড খাওয়া হয়েছে, তাছাড়া কিছু খাওয়া হয়নি। তারপর ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আমরা কোথায় আসলাম এখন খেতে। আমরা এখানে এসেছি এখন খেতে, লাঞ্চ করার জন্য, এক্সপ্রেস ফুড প্লাজা। এখানে যত ছিল তার মধ্যে এটাই সব থেকে বেস্ট আর প্রিমিয়াম টাইপের লাগলো, তো তাই এটাতেই নামলাম, কারণ বাকি আর কিছু এখানে সেরকম ছিল না, কারণ ওগুলো সব নন এসি, তো নন এসিতে মাম্মার খুব অসুবিধা হয়, তো এখন এটাতে এসছি। তো চলো এবার ভেতরে যাই, কি অর্ডার করি দেখি। আর এখানে মাম্মা আছে, যে ঘুম থেকে উঠলো এখনই। ওই দেখো কে বিতু ব্লগ হাই বলবে তো, বললাম আমি দুধু খাই, এসব হোটেল ফোটেল আমার চলবে না, আমি শুধু দুধু খাবো। হাসি বললাম, আমি শুধু দুধু খাবো, এই হোটেল নিয়ে আমার কোনো কাজ কাজ। এখন আমি ভেতরে যাচ্ছি, চলো যাই। চল ঠিক আছে চলো। চলো, এখনো মোটামুটি ফুড। এখানটা ভেতরটা দেখো, এদিকে এন্ট্রান্স রয়েছে। মামা হ্যাঁ হাই, সিঁড়ি উঠে গেছে। আরে লাঞ্চ তাহলে কমপ্লিট হয়ে গেল। এরপর বাকি রাস্তা মনে হয় আর 150 কিলোমিটারের মতো বাকি আছে। এই যে বুনি, কুনাল, মামা সব পিছনে আছে। চলো যাওয়া যাক, গাড়িতে যাই। এরপর একটু ট্রেনেই বেরিয়ে যেতে হবে, তার কারণ সন্ধ্যে হচ্ছে আর কন্টিনিউ বলছে রাস্তায় প্রবলেম চলছে। এই যে এখানে খেলাম আমরা, খুব ভালো খাবার দাবারের কোয়ালিটি, খুব ভালো খুব ভালো। মানে সত্যি কথা বলতে গেলে এই কয়েকদিনের ট্রিপে আজকে খাবারের কোয়ালিটিটাই বেস্ট লাগলো নাকি রে? এই কতদিনের মধ্যে আজকের খাবারের কোয়ালিটিটাই সব থেকে বেস্ট একদম। নাম হচ্ছে এক্সপ্রেস ফুড প্লাজা। এখানে একটা ট্রেনও রয়েছে, ট্রেনটা দেখিয়ে দাও। হ্যাঁ এক সেকেন্ড দেখাই। এই যে একটা ট্রেন রয়েছে আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা, এক্সপ্রেস ফুড প্লাজা। আমি তখন উল্টো দিকে ব্যাক সাইডে দেখতে পাচ্ছিলাম না। এই যে কুনাল সামনে, হাতে মাম্মার ব্যাগ। মাম্মা শুধু নিজের খাবার খাচ্ছে না, এটাই হয়েছে ব্যাপার। ও শুধু আমাদের খাবারের প্রতি ওর এখন মেন অ্যাট্রাকশন।
আমাদের খাবার দেখলেও একটু হাঁ করছে। হ্যাঁ দাদা ভাইকে বলিস তো গাড়িতে উঠে রাখে ওকে দেখতে। ঠিক আছে, কি দেখ? আমরা আর মিনিট 10-এর মধ্যে আরামবাগ ঢুকবো। আজকে যেহেতু মেন রোডে হাই রোডে আর কি প্রবলেম ছিল শুনলাম, সেই কারণে হাই রোড দিয়ে আসিনি। আমরা আরামবাগ, ক্ষীরপাই, ঘাটাল ওই রোডটা ধরে এসেছি। তো ওয়েদার খুবই ভালো দেখতে পাচ্ছ। আর বাড়ি ফিরতে মানে বর্ধমান ঢুকতে আমাদের বেশি লাগবে না, মিনিমাম ওই 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাবো। বাকিরা সব বাড়ির গাড়িতেই আছে, দেখাচ্ছি। ও কি করছো? রাস্তাটা কেমন ছিল একটু বলে দাও। মাম্মা মাম্মা রাস্তাটা কেমন লেগেছে বলো। বলে হাফ মরে গেছি, বাকিটা বাকি আছে। ও মামু, কাকে দেখছো? ব্লগ হচ্ছে, ব্লগ।